একটা জীবন হইল, একটা জীবন হইল না, 5 টাকা জীবন নয় রে, মরি যাও ভালো। একটা জীবন হইল, নগা ছেড়ে দে। যাবেন কোথায়? মানিকের চরে। এই তো মানিকের চর। এটা মানিকের চরে, তো বাজার কোথায়? বাজার এই যে বাজার, আসুন আমার সাথে। মানিকের চরে তিনি যাবেন, তিনি আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন। হ্যাঁ, এই তো ভাই তো হাট। কতটুকু সময় লাগবে চাচা? 10 মিনিট। 10 মিনিট হাঁটলে কি আমরা মানিকের বাজার পেয়ে যাবো? হ্যাঁ, বাজার পাই যাবো। এই তো বাজার, এই তো ঘরের পাশে। অকৃত্রিম ভালোবাসা আর চেহ মমতা নিয়ে বেঁচে থাকে এই মানিকের চরের মানুষ। জীবনের সঙ্গে যুদ্ধ করে কিভাবে বেঁচে থাকে এই অসহায় মানুষ। নদীর কুল ভাঙে কুল গড়ে, আবার মানুষের ভাগ্যও গড়ে, আবার ভাগ্যও হাতছানি দিয়ে নদী ভাঙনে ভেঙে চলে যায়। আজকে আপনাদের দেখাবো দৌলতপুর কুষ্টিয়া মানিকের চর। এই চর রং বদলায়, রূপ বদলায়, বদলায় না শুধু এই মানিকের চরের মানুষের ভাগ্যরেখা। কাশিগোনা যাবে কোথায়? যাবে আপনার ধরেন ইয়াতে তাওকান্দি, মোহনপুর, রাজশাহী সাইডে। দাইকান্দি, মোহনপুর, দুর্গাপুর, ভবানীগঞ্জ। ভবানীগঞ্জ, মানে যেই গ্রামে পানের আবাদ করেন যারা, পান যে খাবার পান, সেই পানের আবাদ করার জন্য এটা ব্যবহার করে। হ্যাঁ, যে আপনার ছাইলাকের উপর দিয়ে ছাইলাক, ঘরের মধ্যে ছাইলাক। দৌলতপুর কুষ্টিয়া বলা হয়, নদীর ওপারে, ভারত সীমান্তে। তো ওখান থেকে এই বড় ভাইয়েরা নৌকাতে করে বা ট্রলারে করে এই যে কাশি বলা হয়, কাশি তারা নিয়ে আসছেন বিক্রির জন্য এবং ব্যবসার জন্য। মানে এটা কি আবাদ করা লাগে না? না, এমনিতেই হয়। এমনি হয়, এই যে এগুলো এমনিতে হয়েছে আপনার। এটা এমনিতেই হয়, এমনি হয়, প্রাকৃতিক ভাবে এটা তৈরি হয় নাকি? প্রকৃতি ভাবে এমনি এটা হয়, তাই না? আপনার সব ফুল উড়ি উড়ি এসে পরে থিনি হয়ে যায়। এইসব ফুলে তিন হয়ে যাবে আপনার। আবার কত ব্যথা সহ্য করেও টিকে থাকে এই অসহায় চরবাসী। এই ভাগ্য যেন তাদের কখনোই খণ্ডানোর নয়। এইভাবেই নির্ভরশীল হয়ে থাকে একমাত্র ট্রলারের উপর। যদি এখানে রাস্তা হতো, যদি ব্রিজ হতো, তাহলে তারা না কতই ভালো হতো। কতই না সরকার বদলায় না শুধু তাদের ভাগ্যরেখা। মনে হয় বিধাতা তাদের এই অভিশাপ তো কখনোই খণ্ডাবে না। রুই মাছ দিয়ে পটল ভাজা দিয়ে খাইতেছে। ভাত খাবেন নাকি আপনি? আচ্ছা, আমি খাই আসছি। ভালো আছে, খালে খান। হোটেল কিন্তু আছে বাংলা বাজার। কাল বাসের মতো এই চরেও নৌকা পারাপার হয়ে থাকেন। 2.5 ঘন্টা পর পর এই খেওয়ার নৌকা পারাপারি হয়ে থাকে। আমরা এখন রওনা দিচ্ছি মানিকের চরের উদ্দেশ্যেতে। নদী একইভাবে হয়েছে, যেভাবে আগে 8 বছর ছিল, এবারও সেভাবেই পড়ে আছে নদী। এই পদ্মা নদী পড়ে আছে, এই যে পদ্মা নদী। তো আজকে আমি যাচ্ছি রাজশাহী জেলা বাগা থানা মানিকের চর। আর এই মানিকের চরেই জীবনযাপন কিভাবে মানুষ বাস করে থাকেন, কিভাবে জীবনযাপন করে থাকেন, কতটা দুর্দশা, কতটা কষ্টের মাঝে তারা বেঁচে থাকে, সেটা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমি সিএস শান্ত। আজকে আপনাদের ঘুরে দেখাবো মানিকের চর। পঞ্চাশ বছর মাছের ব্যবসা করেন আপনি? এই চরের জীবনযাপন, চরে রেগুলার চলে যাওয়া আসা করেন না? একটা জীবন হইল, একটা জীবন হইল না, 5 টাকা জীবন নয় রে, মরি যাও ভালো। একটা জীবন হইল, নগা ছেড়ে দে। মানুষ কতটা আঘাত পেলে, বেদনা পেলে, কষ্ট পেলেই নিজের মৃত্যুর কথা নিজে স্বীকার করে। এই চরের মানুষের দুর্ভাগ্য এমন একটা কপাল, যেখানে রাস্তা নেই, কারেন্ট নেই,
যোগাযোগ নেই, এর মাঝে নিজের বেঁচে থাকার আশা ভরসা হারিয়ে ফেলেছে। তবু জীবনের সঙ্গে যুদ্ধ করে এইভাবেই বেঁচে আছেন তারা। তোমাদের বাড়ি কোথায়? বাংলা বাজার। তোমরা কোথায় গেছিলে? ঈশ্বরদী থেকে আসছো? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। তোমাদের বাংলা বাজার স্কুল আছে? ওই স্কুলে পড়ো? হ্যাঁ। মানিকের চরে কি বাজার আছে নাকি বাংলা বাজারের মতো? ওখানে কি বলে হাট বসে? হাট বসে জানা আছে? আপনি জানেন? আমরা ইতিমধ্যে চলে আসছি মানিকের চরের যে ঘাট বলা হয় সেই ঘাটে চলে আসছি। তো আমরা এখন রওনা দিব মানিকের চরের যে গ্রাম বা বাজার যেটা বলা হয় সেখানে আমরা রওনা দিব। আপনি কি মানিকের চরে যাচ্ছেন নাকি? তো আমি তো চিনি না, কোন দিক দিয়ে গেলে আমার সুবিধা হবে? মানিকের চরে। এই তো মানিকের চর। এটা মানিকের চরে। তো বাজার কোথায়? বাজার আমি এক বৃদ্ধ চাচাকে পেয়েছি, আর এই বৃদ্ধ চাচার সঙ্গেই আমরা যেহেতু মানিকের চর চিনি না, কখনো যাইনি, কখনো দেখিনি, তো এই চাচা আমাদের বলছে যে মানিকের চর তিনি যাবেন, তিনি আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন। হ্যাঁ, এই তো হাট। কতটুকু সময় লাগবে চাচা? 10 মিনিট। 10 মিনিট হাঁটলে কি আমরা মানিকের বাজার পেয়ে যাবো? হ্যাঁ, বাজার পাই যাবো। এই তো বাজার, এই তো ঘরের পাশে। 10-12 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে। আচ্ছা স্যার, চলেন আসেন। আমরা চলে আসছি দৌলতপুর কুষ্টিয়া মানিকের চর। আর এই মানিকের চর আপনাদের ইতিপূর্বে আমি কথা দিয়েছিলাম যে বাংলা বাজারের পাশাপাশি মানিকের চর কেমন জীবনযাপন, কিভাবে তারা বাস করে থাকেন, কতটা দুর্দশার মধ্যে তারা থাকে, সেটা এই ভিডিও তুলে ধরার চেষ্টা করব বা দেখানোর। এই জায়গা নদী ভাঙ্গা এলাকা, নদী ভাঙ্গা। এই জায়গা দেখা গেল নদীর পার যেসব গাছগুলা ছিল, জি, সেসব গাছগুলা ভেঙে গেছে। সেই গাছগুলা ভাসতে ভাসতে ইন্ডিয়া থেকে চলে আসছে বাংলাদেশে। মানিকের চর, এটা আমরা বাংলাদেশে এই আসার পরে আমাদের 4 স্টল আছে। কোথায়? মানিকের চর বাজারে। যার আমি কাঠ লিখছি, আমি ঘোড়ার গাড়ি এলা যার কাঠ লিখছি সে হয়েছে মানিকের চর বাজারে। আপনার এই 4 দোকান আছে, সে ফাইরে চা জাল দেবে আর চা বেচবে। এই তো জীবন যাপন মানিকের চরের। দিন আসছেন? গুড় বেচে আসছি। গুড় কোথায় গেছিলেন? গুড় বেচতে হ্যাঁ, কোথায় গেছিলেন? বাহির মাঝে। বাহির মাঝে? ওকে গ্রামের নাম? চিলমারি। তো বেচে কিনা কেমন হলো? হয়েছে না? ভাই আর কত দূর মানিকের বাজার? এই সামনে। সামনে না? তুমি কোথায় গিয়েছিলে? আমি রাজশাহী মেডিকেল কলেজে গেছি। তোমার বাড়ি কি এই গ্রামেই? না, আমাদের বাড়ি চিলমারি। সচরাচর এই জমি বা আবাদি জমিগুনা নদীর পানিতে, বন্যার পানিতে নষ্ট হয়ে থাকে, কিন্তু যখন নদী শুকিয়ে যায় বা সেই সময়টাতে তারা বিভিন্ন আবাদ করে থাকেন। চাচা, মানিকের বাজার কত দূর এখান থেকে? মানিকের বাজার কত দূরে? মানিকের বাজার গেলে পাওয়া যাবে। আপনি এই চরে কত বছর থেকে আছেন? লোক আছে। আপনি এই চরে মানে কত বছর থেকে আছেন? এই যে, হ্যাঁ, 20-25 বছর হইল। আমার বাড়ির বিয়ের কাছে ঘোরা ছিল। বিয়ের কাছে ঘোর ব্যাংক গিয়ে আবার লস্করে সরে গেছিলেন।
যে আমি যেই মানিকের চরে আসছি, মানিকের চরে যে বাজারটাতে, তো আমার এক ছোট ভাই হঠাৎ করে ওর সঙ্গে আমার দেখা, কারণ আমার আগে ও এসে বসে আছে, তো আমাকে দূর থেকে দেখে আমার ছোট ভাই আমাকে ডাকছেন। কে কে আসতো? আমি আসছি, আমার দুই মামা আসছে ঢাকা থেকে, গেস্ট আসছে পাবনা থেকে, সবাই পরিচিত এখানকার, আমাদের ঘুরি মাঝে মধ্যে আসি, অনেক ভালো লাগে।